আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে রান্না করব কুমড়ো আর গরুর মাংস। আমি এখানে একটা কুমড়ো নিয়েছি। কুমড়োগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। চুলাতে দিয়েছি, এখানে পেঁয়াজ রসুন বাটা আর তেল দিয়ে পেঁয়াজটাকে লাল করে নিচ্ছি। সব মশলাগুলো আমি এভাবে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর সব মশলা এখানে হলুদ, মরিচ, সস, জিরা, এলাচ, দারচিনি এগুলো আমি সবই ফাঁকি করে নিয়েছি। এর জন্য বাটা কিছু ব্যবহার করতেছি না, সব ফাঁকি মশলা। এখানে কিছু পরিমাণে গরুর মাংস, এগুলো আমি আগেই কষিয়ে রেখেছিলাম, এখন রান্না করব। মশলাগুলো আমার কষানো হয়েছে, এখন আমি তার মধ্যে মাংস দিয়ে দিব। মাংসগুলো দিয়ে এভাবে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এগুলোকে ঢেকে দিব। মাংসটা আমার হয়ে গেছে, এর মধ্যে কুমড়ো দিয়ে দিচ্ছি। কুমড়োর সাথে মাংস ভালোভাবে নেড়ে দিয়েছি। এখন কিছুক্ষণের জন্য ঢেকে কষিয়ে নিব ভালোভাবে। কষানো হয়ে গেছে, মাংসের সাথে দেখেন কি সুন্দর মিশে গেছে। এখন এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এই যে আমি পানিটুকু দিয়েছি, এখন আবার ঢেকে দেব। তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে, চুলার থেকে নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তরকারিটা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, খেতে অনেক সুস্বাদু লাগবে। আসসালামু আলাইকুম।